নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শোনাবো জীবন দুঃখে ভরে গেছে। গৌতম বুদ্ধের বাণী থেকে জানা যাক সুখী হওয়ার মূল মন্ত্র। এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো দুঃখ নেই। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ সর্বদা মানুষকে অহিংসা ও সহানুভূতির শিক্ষা দিয়েছেন। গৌতম বুদ্ধের অমূল্য চিন্তা আপনার জীবন বদলে দিতে পারে। এই কারণেই বুদ্ধির চিন্তাকে সুখী জীবনের সূত্র বলা হয়। গৌতম বুদ্ধ মানুষকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য সম্পর্কে অবহিত করেছেন এবং তা হলো দুঃখ। প্রতিটি মানুষ সুখী এবং সমৃদ্ধ হতে চায়, কিন্তু গৌতম বুদ্ধ বলেছেন যেভাবে প্রকৃতি ও ঋতুর পরিবর্তন হয় ঠিক একইভাবে মানুষের জীবনে সুখ দুঃখ আসে আর যায়। পৃথিবীতে যতই ধনী হোক না কেন, কিন্তু এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো দুঃখ নেই। তবে এই জিনিসটি সর্বদা মনে রাখবেন, জীবনে সুখ বা দুঃখ উভয় স্থায়ী নয়। আপনি যদি সুখী হন তবে আপনি অবশ্যই এক না এক সময় দুঃখ অনুভব করবেন, এবং আপনি যদি অসুখী হন তবে একদিন আপনি অবশ্যই এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। গৌতম বুদ্ধ বলেছেন, দুঃখের কারণ যাই হোক না কেন, কিন্তু দুঃখের ধারক মানুষ নিজেই, এবং মানুষেরও দুঃখ বৃদ্ধিতে ভূমিকা রয়েছে। আপনি যদি কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন তবে তা আপনার উপর কর্তৃত্ব করতে দেবেন না। পরিস্থিতি যাই হোক না কেন, নিজেকে ধৈর্য ধরে রাখুন। এটি অবশ্যই আপনাকে দুঃখ থেকে মুক্তি দেবে। গৌতম বুদ্ধের মতে প্রতিটি মানুষ ছোট বা বড় বিষয়ে দুঃখী, কিন্তু দুঃখিত হওয়ার আগে আপনাকে দুঃখের কারণ বুঝতে হবে। আপনি যদি না বুঝে দুঃখকে প্রাধান্য দিতে দেন তবে আপনার ব্যথা আরও বাড়বে এবং জীবনকে দুঃখের পাহাড়ের মতো মনে হতে শুরু করবে। দুঃখ দূর করার মূল মন্ত্র হলো, যতক্ষণ না আমরা নিজেদের সুখে রাখি ততক্ষণ দুঃখ আমাদের ছাড়বে না। বুদ্ধের মতে দুঃখের সবচেয়ে বড় কারণ হলো তৃষ্ণা, কোনো কিছুর প্রতি প্রবল আকাঙ্ক্ষা বা অসন্তুষ্টি দুঃখের কারণ। তাই একজন ব্যক্তির তার প্রয়োজনের চেয়ে বেশি কিছু চাওয়া উচিত নয়, এবং কারো কাছ থেকে তার বেশি আশা করা উচিত নয়। আপনি যদি আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখেন তবে দুঃখ আপনা থেকেই চলে যাবে। গৌতম বুদ্ধ আরও বলেছেন, জীবনে দুঃখ থাকলে সুখও আছে। যেমন আজকের দিনটি খারাপ হলে আগামীকাল অবশ্যই ভালো যাবে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। এসব বুঝতে পারলেও দুঃখ অবশ্যই দূর করা যায়। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।